ইতিহাসের বুকে আমার মনে হয় না আর্জেন্টিনা আসলে এত খারাপ আর কখনো খেলছে। সত্যি কথা বলতে যখন শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটা দেখলাম, এর ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন কিছু মাথায় আসছে। যেমন প্রথম ব্রেকে যেই খেলাটা খেললো, চিন্তা ভাবনাটা মানে সেকেন্ড ব্রেকে যখন আবার খেলা শুরু করলো, তখন আবার একটু চেঞ্জ হয়ে গেছে। এরা আসলে চাচ্ছেটা কি? তো যেই খেলাটা খেলছে আমার কাছে মনে হয় এটা আসলে একটা ম্যাচ ফিক্সিং ছাড়া আর কিছু না। কারণ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নের এবং তারা ফাইনাল পর্যন্ত আসছে, এমনি কিন্তু আসে নাই। কিন্তু হ্যাঁ, এটা দল হারতেই পারে, কিন্তু তাই বলে এতটা খারাপ খেলে হারবে, এটা আসলে অবিশ্বাস্য। আমার মনে হয় এখানে ম্যাচ ফিক্সিং ছিল। অন্যথায় যেটা হারার একটা রিজন তো অবশ্যই আছে। এইভাবে খেলা আসলে কোনোভাবে আর্জেন্টিনার অবশ্যই এখানে কোনো না কোনো কারণ আছে। এখন হয়তো বা আমাকে অনেক কথা বলতে পারে, কিন্তু ভাই এটাই সত্য, একদিন না একদিন সত্যটা বের হয়ে আসবে। হ্যাঁ, এখন যদি অন্য তাদের অভিশাপ বা এরকম কিছু, সেটা বলতেই পারেন, সেটা আবার ভিন্ন বিষয়। সেখানে আমি আহ, আসলে তেমন কিছু বলতে চাই না। But যদি খেলার কথা চিন্তা করেন, যদি খেলার কথা আপনি বলেন, তাহলে অবশ্যই এখানে ম্যাচ ফিক্সিং ছিল। অন্যথায় অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু মানে কোনো না কোনো রিজন ছিল। এমনি এমনি আর আর্জেন্টিনা এত খারাপ কখনোই খেলে নাই এবং খেলতে পারে না। বল তাদের পায়ে থাকবে না, বল এটা অসম্ভব, এটা আসলেই মানা যায় না। দেখবেন একদিন না একদিন সত্যটা বের হয়ে আসবে। আর আপনারা দেখবেন যে ওই যে ড্রেসিং রুমে যখন তারা গিয়েছিল, সেখানে কি কনভারসেশন ছিল স্প্যানিশ ভাষায় এবং হলো আর্জেন্টিনার যারা ছিল তাদের ভাষায়। সেখানে এরকম কিছু তথ্য পাওয়া যায়, যেটা দেখে মনে হয়, যেটা শুনে মনে হয় যে এখানে আসলে একটা কারণ আছে। আর খেলার ভিতরে যেই আক্রমণাত্মক কিছু ঘটনা ঘটছে, এটা অবশ্য স্বাভাবিক। একটা ফাইনাল ম্যাচ, সেখানে অস্বাভাবিক কিছু না। এবং কিছু ওই যে আবার দেখবেন যে মারামারিও হয়েছে। এই মারামারিটা আসলে এমনি এমনিতে হয় না, সে মেসিকে নিয়ে খারাপ মন্তব্য করার কারণেই কিন্তু হয়েছে। তো যাই হোক, একদিন সত্যটা বের হয়ে আসবে, দেখবেন। সত্যটা যখন জানবেন তখন আপনাদের আসলেই দেখবেন যে অবশ্যই হবে।